নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি বানিয়েছি দোকানের মতো একদম পারফেক্ট ছানার পায়েস। খুব অল্প সময়ে বানানো যায়, আর খেতেও কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসেন। তো চলো, ভিডিওটা ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, কড়াই আমি চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি 1 লিটার দুধ ঢেলে নেব। আমি এখানে কাউ মিল্ক নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফুল ফ্যাট মিল্ক বা টোন মিল্ক, যে কোনো মিল্কই ইউজ করতে পারেন। তো দেখো, দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব, মালাই করব। তার জন্য দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে। তো দুধটা দেখো ফুটে উঠেছে। এবারে একবার ফুটে ওঠার পর আমি কিন্তু এখানে 4 হাতার মতো দুধ কিন্তু আমি তুলে রাখবো আলাদা একটা বাটিতে। এই ছানার পায়েস খেতে খুবই ভালো লাগে, আর বানানোরও খুব সোজা। জানার থাকলে কিন্তু খুবই সোজা লাগে, কিন্তু না জানাতে গেলে একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ছানার পায়েস কিন্তু গন্ডগোল হয়ে যায়। তো দেখো, 4 হাতা দুধ আমি বের করে নিয়ে বাকি দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। এবারে দুধটাতে দেখো 2 চামচের মতো গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ যে কোনো পায়েসের ক্ষেত্রে দিলে কিন্তু তার টেস্ট সম্পূর্ণই আলাদা হয়ে যায়, তাই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। টেস্টও আলাদা হবে আর তাড়াতাড়িও ঘন হয়ে যাবে। তো দেখো, দুধের মধ্যে এবারে ঢেলে দেব। এবারে দুধটা দিয়ে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। হালকা আঁচ করে কিন্তু আমি এবারে ফুটিয়ে নেব। এবারে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা এখানে আমি মাপ বলবো না, কারণ আমি আমার যেরকম মিষ্টি পছন্দ করি সেরকমই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, কারণ কেউ কম পছন্দ করেন মিষ্টি, আবার কেউ আবার বেশি মিষ্টি পছন্দ করেন। তো চিনিটা দেওয়ার ক্ষেত্রে সেটা আপনাদের ব্যাপার, কে কীরকম দেবেন। তো দেখো, কথা বলতে বলতে আমি একটু এলাচের দানা বের করে কিন্তু থেতো করে দিয়ে দিয়েছি। এবারে দুধটাকে হালকা আঁচে জাল দিয়ে নেব। তো চলো, দুধটা এদিকে হালকা আঁচে জাল হতে থাক, ঘন হতে থাক। এবারে আমরা অপর দিকে ছানাটা যে কাটিয়ে রেখেছিলাম সেটার কাছে চলে যাব। তো দেখো, এখানে আমি 1 লিটার দুধ ছানা কাটিয়ে রেখেছি। ছানাটাকে কিন্তু আমি কাটানো দেখালাম না, কারণ আমি বলে দিচ্ছি মুখে। ছানাটাকে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর লেবু দিয়ে, পাতিলেবুর রস দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভিনিগার দিয়েও কাটিয়ে নিতে পারেন। তবে ছানাটা কাটানোর পর ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, 2 থেকে 3 বার কিন্তু ধুয়ে নিতে হবে। এবারে দেখো, ছানাটাকে আমি কিন্তু ভালো করে একটু মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখার দরকার নেই, বেশিক্ষণ মাখার দরকার নেই, 5 থেকে 6 মিনিট মেখে নিলেই হবে। তো দেখো, ছানাটাকে হাত দিয়ে একটু হাতের তালু দিয়ে প্রেস করে আমি এবারে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর দিয়ে দেবো 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু ছানার মধ্যে আরও একটু টেস্টি হয়। তাই দেখো, ছানাটাকে ভালো করে এবারে আবারও মাখিয়ে নেব। মাখিয়ে নিতে হবে ভালো করে, না হলে কিন্তু যখন বল বানাবেন ছানার বল, তখন কিন্তু ফেটে যেতে পারে। ফেটে গেলে কিন্তু মালাইয়ের মধ্যে দিলে ভেঙে যাবে। তো ভালো করে একটু এই ক্ষেত্রে মেখে নেবেন। তো দেখো, মাখানো হয়ে গেছে, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে দেখো, একটা মণ্ড পাকিয়ে নিচ্ছি। মণ্ডটা পাকানোর সময় কিন্তু থালাতে কোনো রকম লেগে থাকছে না, একদম সুন্দর কিন্তু উঠে আসছে। এবারে দেখো, আমি একটা মণ্ডটার থেকে ছোট ছোট বল বের করে নেব। যেরকম মিষ্টি দোকানে বল বানিয়ে থাকে সেইভাবে আমি বানিয়ে নেব। অনেক রকমই শেপ দেওয়া যায়, কিন্তু আমি একদম মিষ্টি দোকানের মতো বল করব। গোল করে নিয়ে হাতে একটু প্রেস করে নেব বুড়ো আঙুল দিয়ে, তাহলে সেটা কিন্তু বলের থেকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ছানার পায়েস তৈরি হয়ে যায়।
তো দেখো একইভাবে কিন্তু আমি সবগুলো বল কিন্তু তৈরি করে নেব। হাতের তালুর মাঝখানে নিয়ে আমি কিন্তু গোল করে নিয়ে একটা আঙুল দিয়ে প্রেস করে নিচ্ছি। তো দেখো বলগুলোও ফাটেনি, খুব সুন্দর হয়েছে। সবগুলোই সমান বানানোর চেষ্টা করছি, তবে তার মধ্যে থেকে যদি বড় ছোট হয় তবে কোনো রকম অসুবিধে নেই। তো দেখো সবগুলোই বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখো। তো চলো এবারে আমি যে মালাইটা করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো। এক্ষেত্রে বলে রাখি, মালাইটা কিন্তু জাল একদমই কমিয়ে রাখবেন, লো ফ্লেমে রাখবেন বা বন্ধ করে দেবেন। যারা প্রথম বানাবেন তাদেরকে অনুরোধ করব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিতে, না হলে অনেক সময় দেখা যায় কিন্তু মালাইটা কিন্তু কেটে যায়। তো দেওয়ার পরে কিন্তু আপনারা গ্যাসটা জ্বালিয়ে নেবেন। তো দেখো আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, আমি কিন্তু লো ফ্লেমে রাখিনি, বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়েছি, এবার বলগুলো দিয়ে আবারও গ্যাসটাকে চালু করে দিয়েছি। এবারে দেখো হালকা হাতে কিন্তু হালকা আঁচে লো ফ্লেমে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ছানার বলগুলো ভেঙে যেতে পারে। এবারে লো ফ্লেমে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। কতটা ফুলে গেছে দেখো, আর সবগুলোই সমানভাবে প্রায় হয়েছে। তো চলো ছানার পায়েস আমাদের রেডি। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেব, ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু দেখাচ্ছি। ছানার পায়েস ঠান্ডা করে খেলে খুবই সুন্দর লাগে। আর দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আর খুব কম সময়েও হয়ে যায়, বড় থেকে ছোট আমরা কিন্তু সবাই ভালোবাসি মিষ্টি দোকানের এই ছানার পায়েস। আর দেখো খুব কম সময়েও বানিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন কতটা প্রায় সময় লেগেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।